যুগে যুগে অনেক বর্বরচিত নেতার আগমন হয়েছে এই বিশ্বে। বর্তমান বিশ্ব নেতাদের মধ্যে বেঞ্জামিন নেতানিয়াহু তেমনই বর্বর একজন নেতা, যিনি ফিলিস্তিন সহ ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন। ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই বিপাকে পড়তে হয়েছে নেতানিয়াহুর ছেলে অ্যাভনার নেতানিয়াহুরের। বিয়ে হওয়ার কথা থাকলেও বিয়ের পিঁড়িতে বসতে পারেননি তিনি। কথা ছিল ১৬ জুন সোমবার দীর্ঘদিনের সঙ্গী অমিত ইয়ারদেনির সঙ্গে তার বিয়ে অনুষ্ঠিত হবে। বিয়ে উপলক্ষে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সোমবার কিবুৎজ ইয়াকুমের ১.৫ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে শেষ পর্যন্ত বিয়ে স্থগিত করতে বাধ্য হন নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহু পরিবারের এই বিয়ের আয়োজন নিয়ে ইসরায়েলে আগেই সমালোচনা শুরু হয়েছিল। ইরানের সাথে সংঘাত শুরুর আগে বিরোধী রাজনৈতিক নেতারা অভিযোগ করেছিলেন, গাজায় হামাসের হাতে বহু ইসরায়েলি জিম্মি অবস্থায় থাকলেও প্রধানমন্ত্রীর পরিবার বিয়ে উদযাপন নিয়ে ব্যস্ত। শেষ পর্যন্ত সেটিও এখন হচ্ছে না। গত শুক্রবার ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়। হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। পাল্টা জবাবে ইরানও ব্যাপক হামলা শুরু করে। রবিবার ইরানের হামলার পর আবাসিক এলাকা পরিদর্শন করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলায় ইসরায়েলে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন ইহুদিবাদী এই নেতা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বাত ইয়ামের আবাসিক এলাকা ঘুরে দেখার সময় তিনি একথা বলেন। ইরানের হামলাকে নেতানিয়াহু বেসামরিক নাগরিক, নারী ও শিশুদেরকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা বলেও অভিহিত করেছেন। এ সময় ক্ষেপণাস্ত্রের হামলার ভয়াবহতা দেখে ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী।